সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানি। তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। সকালবেলা যা আশেপাশে কাজকর্ম থাকে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। কাজকর্ম করে নিয়ে এইবার চা খাচ্ছি। আজকে চাটা না একবারই করেছি, আর আজকে তো রবিবার, আজকে একটু উঠতেও লেট হয়ে গেছে। প্রতিদিনের মতন আজকে আর ভোরবেলা উঠিনি, তখন 6:30 মতন বাজে ঘুম থেকে উঠেছি। উঠে বাসন কুসনগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপর একসাথে সবাই মিলে চা খেয়ে নিলাম। মেয়ে এখনও উঠিনি, ও উঠবে তারপর ঘরটা পরিষ্কার করব। ওই জন্য মনে করলাম, আর বাইরেটা খুব প্রচণ্ড পরিমাণে রোদ্দুর এসে যায় না, প্রচণ্ড কষ্ট হয়। ওই জন্য মনে করলাম যে রোদ্দুর আসার আগে ভাতটা বসিয়ে দিই। আর সকালবেলা আজকে রান্না হয়নি, আর সকালবেলা তো ওরা তো সকাল সকাল আমাদের ভাত খায় সকালবেলা। ওই জন্য মনে করলাম ভাতটা বসিয়ে দিই। দিয়ে এদের উড়োনে ছাই কাটা হয়নি, উড়োনটা ছাই কাটবো, করে উড়োনটা একটু পরিষ্কার করে দেবো। আর এখানে একটা আমাদের পাশের বাড়ি একটা বৌদি এসেছে, কথা বলছে। তা বলছে কী ব্যাপার, আজকে এখনও রান্না বসাওনি, এখন ছাই কাটছো? আমি বলছি যে আজকে তো রবিবার, আজকে কাজে যাবে না, ওই জন্যে একটু লেট করেই উঠেছি আর লেট করেই ভাতটা বসাবো। আর উড়োনের খোলটা না একটু ছোট হয়ে গেছে, ওই জন্য না ভালো জ্বলছে না। 2-4টে কঞ্চি ঢোকালে না আর দেওয়া যাচ্ছে না, মানে একটু বেশি করে না দিলেও তো দাও করে জ্বলবে না। একদম পুরো প্লেন হয়ে গেছে, একটু গর্ত না থাকলে ভালো করে জ্বলে না। তাই একটু নরম ছিল তো, তাই একটু কঞ্চি দিয়ে বেশ করে একটু খুঁচিয়ে খুঁচিয়ে একটু গর্ত করে দিলাম। এখন আর শাপল বার করছে, শাপল বার করলে আবার হয়, শাপল আর বার করিনি, কঞ্চি দিয়ে খুঁড়ে খুঁড়ে একটু দিলাম, যতটা যায় ওরকম করে দিয়ে আবার পরিষ্কার করে দিলাম। আর এখানে হাঁড়ি কড়াটা লেপ দিচ্ছি, হাঁড়ি কড়াটা আগে থেকে লেপ দিয়ে রাখলে না ভালো হয়। আর এই ভিজে মাটিটায় যদি আমি এখন উড়োনে বসাই না, আর উড়োনটা ধোঁয়া হয়, ওই জন্য না পুরো কামড়ি লেগে যায়। যখন মাজি না তখন পুরো একদম ওঠে না, খুব কষ্ট হয় ঘষে ঘষে মাজতে হয়। আর এই মাটিটা যদি এখন রোদ্দুরে দিয়ে রাখি শুকিয়ে যায়, তারপর যদি আমি বসাই তাহলে না ধোঁয়া হলে কামড়িটা লাগে না, মাজলেই সঙ্গে সঙ্গে উঠে যায়, ভুসুকালির মতন একদম সঙ্গে সঙ্গে উঠে যায়। তা হাঁড়ি কড়াটা এখন একটু রেখে দেবো, দিয়ে তারপর এবারে এই এক এক করে জিনিসপত্রগুলো সব নিয়ে আসবো। এই যে এখন চালটা মেপে নিচ্ছি, নিয়ে তার এই যে চাল নিয়ে এই যে বাঁ হাতে করে 3বার তুলে রাখতে হয়। ছোট্টোর থেকে দেখেছি, দেখে এটা শিখে গেছি। এইসবগুলো আমাদের আর মেয়েদের কিছু শেখাতে লাগে না, আমরা মেয়েরা চোখে দেখেই কাজ শিখে যাই। ছোট্ট থেকে মা ঠাকুমা কাজ করেছে, সেই কাজগুলো চোখে দেখেই আমরা সব শিখে গেছি। আমাদের কিন্তু হাতে করে কেউ কাজ শেখায়নি যে এইটা করতে হবে ওইটা করতে হবে। আমার মেয়ে এক এক সময় বলে যে মা তুমি বোঝো কী করে পরিমাণ কীরকম দিতে হবে না দিতে হবে? আমি বলছি একটা পরিমাণটা মাপ এসে গেছে, সেটা বুঝতে হয় না, চোখে দেখে দেখে না শিখে গেছি। আর এখানে ও বাড়িতে ছিল, ও আমাদের পাশের বাড়ি একজন পুকুর আছে, মাছ ধরেছিল, তা ও গিয়েছিল দাঁড়িয়ে দেখছিল, ওই জন্য ওকে দুটো চুনো মাছ দিয়েছে, ওই ছোটো ছোটো তেলাপিয়া মাছের বাচ্চা ওকে দিয়েছে। তাই ও নিয়ে এলো, নিয়ে এসে বলে এখানে বাজবে। আমি বললাম না এখন বাজবো না, রেখে দাও, পরে আমি বাজবো। এখন ভাতটা বসিয়ে দিলাম, আর চালটা একটু গরম হলো, তারপর এখানে চালগুলো ধুয়ে সব দিয়ে দিলাম। দেখো উড়নটা নিভে গেছে, উপর দিয়ে না পাটকাঠি না দিলে না জ্বলছে না, উপর দিয়ে পাটকাঠি দিচ্ছি, তারপর উড়নটা দাও দাও করে জ্বলছে। আর একবার নিভে গেলে জ্বলতে চাইছে না, খুব কষ্ট হচ্ছে জ্বলতে। তা দেখো এখানে ভাতটা হয়ে গেছে, ভাতটা এবার নামিয়ে নেবো। দুবেলার ভাতটাই বসিয়েছি যেন, নাহলে না প্রচণ্ড পরিমাণে গরমে না কেউ আর না গরম ভাত খেতে চায় না। আর আজকে তো রবিবার, বলা হয়নি কি বার, আজকে রবিবার। আজকে তো মাংস নিয়ে এসেছে, আজকে একটু মাংস নিয়ে এসেছে। তা মাংসটাকে ধুয়ে এখানে বারান্দায় বসে বসে ভাত করতে করতে সমস্ত সবজিগুলো কেটে মশলা বেটে পাখার তলায় সব করে নিয়ে তারপর এখানে এসেছি। আর উড়নটা কামাই যাবে, আর ওই জন্যে ভাতটা নামিয়ে নিই, হচ্ছে আমি আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম একটু লবণ দিয়ে। দেখেছো কীরকম মানে ধোঁয়া পাকাচ্ছে, দেখেছো একদম ভালো করে জ্বলছে না। আবার একটু দেশলায় ঠুকে একটা পাটকাঠি দিয়ে দেবো। তারপর এই দেখো রান্না করতে করতে আবার রেডি হয়ে গেছি, ভাতটা করে নিয়েছি, নিয়ে খাওয়া দাওয়াটা করছি। এখন এবার আমার ননদ ফোন করেছে, ননদ ফোন করে বলছে ওর ভাই বাড়িতে রয়েছে আজকে, বলছে আজকে বাড়িতে রয়েছিস আয় ঘুরে যা। আমি বলছি না, আমি এখানে রান্না বসিয়েছি আর জোগাড় জানটা সব করেছি। তো বলছে রেখে দাও ফ্রিজে, কালকে করবা। তাই অগত্যা কালকেই করতে হলো। এইটা পরের দিনকে, এইটা সোমবার সকালে সমস্ত কাজ কমপ্লিট করে হচ্ছে রান্না বসিয়েছি। আমি না আর হচ্ছে ননদের বাড়ি গিয়েছিলাম, কোনো ভিডিও করিনি, ওখানে গিয়ে আমি কোনো ভিডিওই করি না।
আর এখানে দেখো রান্না করব। মাংসটাকে ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে বার করলাম, করে বরফ ছাড়ছে। আর এদিকে সমস্ত জোগাড় তো কালকেই করা ছিল, আর আজকে কচুরলতিগুলো ছাড়িয়ে রাখলাম। আগের দিনকে না কচুরলতি এনেছিল, কচুরলতিগুলো ছাড়িয়ে রাখলাম। আর এখানে দেখো সকাল থেকে সমস্ত বাসন কোসন মাজা আর পোড়া হাঁড়ি করা কালকে যা ছিল না সেসব সমস্ত কিছু মেজে ওখানে উপুর করেছি, করে কচুরলতি ছাড়িয়ে কালকে চুনো মাছ এনেছিল না সেই চুনো মাছগুলোকে বেছে সব পরিষ্কার করে এখন 1:30 মতন বাজে। এখন আমি রান্না করতে এসেছি। আর আজকে তো সোমবার, আজকে থেকে তো মেয়ের স্কুল চালু হয়ে গেছে। আর সকালবেলা মেয়ে স্কুলে চলে গেছে। সকালবেলা রান্না করেছিলাম ভাত, আর ওইটা খেয়ে স্কুলে গেছে। আর এখানে দেখো আমের চাটনি করছি। আর এখানে দেখো মাংসটা হয়ে গেছে। মাংসটা একটু ধনেপাতা কুচি দিলাম, একটু গরম মশলা দিলাম, দিয়ে এইবার বন্ধ করে দেবো। আর একটা তরকারি করেছি, আগের দিনকে একটু মাংসটা কষা কষা করেছিলাম, আজকে একটু কষা রাখলাম না, একটু ঝোল রাখলাম। অবশ্য টেনে নেবে, একদম এত ঝোল থাকবে না, ঠিক আছে, অনেকটা টেনে নেবে। আর এদিকে আমের চাটনিটা ফুটে গেছে। এই দেখো এখন কটা বাজে না, এখন 4:30 বাজে। এখন ভাত খেতে এসেছি। আর আমি আর মেয়ে একসাথেই ভাত খাবো। বাবার খাওয়া তো আগেই হয়ে গেছে, আগে খেয়ে নিয়েছে 2টোর সময়। আর এখন মেয়ে বাড়িতে এসেছে, মেয়ে স্কুলে গেছিলো। মেয়ে এখন তো 8 পিরিয়ড করে হয়। আর আমাদের এখানে যে এত সমস্যা না যাতায়াতের, একজন আর দুজনের জন্য না কোনো টোটো নিয়ে যেতে চায় না। ওই জন্যে আবার কতক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর বাড়িতে এলো। আর ওই জন্যে মেয়ে আর আমার খাবারটা বেড়ে নিলাম এখন। আর এই দেখো আমের চাটনি নামিয়ে রেখেছি, আর এই যে দুজনের থালায় 2টো খাবার বেড়ে নিলাম। এখন বিকেলবেলা এসে সকালবেলা দেখো কাচাকুচি করেছিলাম। সেই কালকে ননদের বাড়ি গেছিলাম না, এই কাপড়টা পরে গেছিলাম, তা কাপড়টা একটু কেচে দিয়েছিলাম, দিয়ে আর এখন গরমে ঘামে না, ওই জন্য আরও একবার আর কাপড়টা পরেই ছিলাম, কাপড়টা খুলিনি, ওই জন্য কাপড়টা একেবারে কেচে দিলাম। আর সকালে যে জামা কাপড় 2টো একটা থাকে সেই সবগুলো কাচলাম। মেয়ে স্কুলে গেল, মেয়ের ড্রেসটাকে বাড়িতে এসেছি, একদম দেখছি একদম পুরো ঘেমে চান হয়ে গেছে। আমরা ঘরেতে বসে আছি পাখার তলায়, তাই ঘেমে চান হয়ে যাচ্ছি। আর স্কুলে গেছে মানে এত গরমে তো ঘামবেই, ওই জন্য ঘেমে গেছিলো। আমি বাড়িতে এলো, আমি একটু সার্ফ দিয়ে রুমালটা আর ওইটা কেচে দিলাম। আর এখন সন্ধে হয়ে গেছে, মেয়ে পড়তে চলে গেছে। সন্ধেবেলা আমার চা খাওয়া হয়ে গেছে, মেয়ে পড়তে চলে গেছে। আমি যে সকালে যা বাসনকোসন ছিল না সেসব সব বাসনকোসনগুলো এখানে এখন তাকে সব সাজিয়ে রাখছি। আর এদিকে দেখেছো ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে মাংসটা রয়েছে, মাংসটাকে গরম করব। মাংসটাকে এখনও গরম করিনি, মাংসটা গরম করব। আবার ও সন্ধ্যেবেলা বাড়িতে চলে আসবে, ও আজকে এখনও বাড়িতে আসেনি, একটু লেট হচ্ছে বাড়িতে আসতে। ও বাড়ি আসবে, তারপর মাংসটা গরম করে দেবো, ওকে একটু মুড়ি দেবো, ও মুড়ি দিয়ে তরকারি খাবে। আর আমার চাটা খাওয়া হয়ে গেছে, বললাম সমস্ত সব কিছু মাজা ঘষা সব কমপ্লিট হয়ে গেছে। কালকে সকালবেলা উঠে আমার আর চায়ের বাসন টাসন মাজতে হবে না, যে চায়ের বাসন মেজে ভাত খেতে হবে, চা খেতে হবে, ভাত খেতে হবে বলছি, শুধু ভাতের বাসন কটাই থেকে যাবে, ওগুলোই মাজতে হবে। এখানে দেখো ভাতটাও ফুটে গেছে টকবক করে, ভাতটাকে এবার বন্ধ করে দেবো আমি। আর এই যে সকালে যে জামা কাপড় ছিল সেই সব জামা কাপড়গুলো এখন আমি ভাঁজ করতে বসেছি। জামা কাপড়গুলো সব পাটে পাটে করে ভাঁজ করব, করে রাখবো। এত পরিমাণে গরম পড়েছে না, মানে আর কি বলবো, মানে পাখা ছাড়া থাকতে পারছি না। আমি এখানে ভয়েস দিতে বসেছি তো আজকে আমার দম বেরিয়ে যাচ্ছে। আমাদের এদিকে একটু বৃষ্টি নেই, দেখছি যে অনেকের ব্লগে দেখি, আমি অনেকের ব্লগ দেখি বাইরে, ওই হচ্ছে কুচবিহারের ওদিকে একজনের ব্লগ দেখি, সেখানে দেখি কি সুন্দর বৃষ্টি হচ্ছে গপগপিয়ে। আমি এই ভিডিওতে দেখে আমার যেন মনে হচ্ছে আমি কখন আমাদের এখানে একটু হবে, শান্তি পাবো, হাত পা
জ্বলে যাচ্ছে, এখানে বসে বসে ভয়েস দিচ্ছে, আমার এত পরিমাণে কষ্ট হচ্ছে না, মানে ভয়েস দিয়েও যদি এই ভিডিওতে যদি ভিউজ না আসে বন্ধুরা, যে এত কষ্ট হয় সেই কষ্টের কথা আর কাকে বলবো। তো তোমরা প্লিজ আমার ভিডিওটা যদি তোমাদের যদি একটু ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার রেগুলার আমার ভিডিওগুলো দেখো, আমাকে একটু সাপোর্ট করো, তাতে আমি একটু এগিয়ে যেতে পারি। তোমাদের সাপোর্ট, তোমাদের ভরসা ছাড়া আমি এগোতে পারবো না, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। কালকে একটা বন্ধু আমাকে ভিডিও করেছে, আমার ভিডিও তার ভালো লেগেছে, আমাকে কমেন্ট করেছে, আমার খুব ভালো লেগেছে। এইভাবেই আমার পাশে থেকে যেও। দেখো জামা কাপড়গুলো সব ভাঁজ করলাম করে, আর এগুলো পরা জামা কাপড় তো ওই জন্য সব টেবিলের ওপরে রেখে দিলাম, প্রতিদিন পরতে লাগে ওই জন্যে ওখানে রাখলাম। আর এখানে আমি কাপড়টাকে ভাঁজ করে এখানে রাখবো। পরশু দিনকে না কোনো ভিডিও করিনি, পরশু দিনকে শোকেস থেকে কাপড় চোপড়গুলো সব নামিয়ে না কাপড়গুলোকে গুছিয়েছি। দেখো এখানে কি সুন্দর লাগছে না, পাটে পাটে করে। আর যেগুলো না সিল্কের কাপড়, যেগুলো পরি না, যেগুলো প্রথম সিল্কের কাপড় পাওনা হয়েছিল পরিছিলাম, সেই সব কাপড়গুলো তো এখন পরি না, সেই সব কাপড়গুলো সব এখানেই ছিল, সেইগুলো আবার হচ্ছে অন্য জায়গায় রাখলাম। আর এখানে যেগুলো ভালো কাপড়, পরার কাপড়, সেগুলোই শুধু এখানে রেখে দিলাম। দিয়ে এখানে দেখো এবারে বিছানাটা পরিষ্কার করব। বিছানাটা পরিষ্কার করে তারপর মেয়ে আনতে যাব। মেয়ে আর আমি হচ্ছে ঘরে শুই, ওই জন্যে বিছানাটা মেয়ে আর আমার জন্য দুজনে করে নিই। তাহলে চলো আজকের মতন এই পর্যন্ত, গুড নাইট, টাটা।